কাঁচাগোল্লা শহর নাটোর থেকে স্বাগতম। গতকাল রাতে 1 ঘন্টার জন্য ঘুমাতে পারিনি, মশার কামড় আর কম্বল ছিল একটা। সো ব্যাড এক্সপিরিয়েন্স ছিল এই বাসায়। আমরা বগুড়া থেকে একটা গরু গাড়িতে লিফট পাই, যার কারণে এই চান্সে আমরা নাটোর চলে আসি। আর সুমন চলে যায় ভার্সিটিতে, আমি একা হয়ে যাই। আমি চলে আছি এখন নাটোরে। নাটোরে নেমেই কাঁচাগোল্লা মিস দিলাম না, কেননা বগুড়াতে দই মিস হয়ে গেল। এই জন্য নাটোরে আসলে অবশ্যই কাঁচাগোল্লা মিস দিবেন না। আমি আঙ্কেলদের সাথেই গরুর গাড়িতে করে আসি, তো নাটোরের কাঁচাগোল্লা খাবো বলছিলাম। তো ওই মামা আমাকে নাটোরের কাঁচাগোল্লা খাইছে। ঠিক আছে মামা, দেখা হবে না ইনশাল্লাহ। থাকার ব্যবস্থা হয়েছে নাটোরে। ঠিক আছে, ভালো থাকবেন। ওনাকে তুলতে বলতেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর নাটোরে এসে কাঁচাগোল্লা খাইছি। এগুলো কাঁচাগোল্লা নাটোরের। অনেক ইচ্ছে ছিল, যাক। আর বগুড়ায় আপনার বগুড়াতে দই খাইতে পারিনি, টাকা ছিল না এই জন্য। আর তাড়াহুড়ো করে চলে আসছি, গাড়িটা পাইছিলাম। এটা সেই গাড়ি, এই গরু গাড়িতে করে আসছি আর কি। নাটোরে থাকার ব্যবস্থা হয়নি। নাটোরে প্রথমে থাকার ব্যবস্থা হয়নি, পরে ব্যবস্থা হয়ে গেছে। আমাদের এলাকার বাবু ভাই আমাকে নাটোরে থাকার ব্যবস্থা করে দিল। আমার ভিডিও দেখে নাম্বারটা দিয়ে দেয় ওনাকে। উনি আমাকে বলে যে স্টেশন থেকে প্রাণ কোম্পানির যে অফিসের 4 নম্বর যেতে হবে আমাকে, এখান থেকে লিফট নিয়ে। দেখা যাক আমাকে নেয় কিনা। একটু নেওয়া যাবে মামা, সামনে যাব, নেন। তো নিচে মামা আমাকে নিচে স্টেশন পর্যন্ত একটা লিফট পাইছি ভ্যানে। সেখান থেকে আমি যাব প্রাণের 4 নম্বরে। 4 নম্বর যে অফিসটা আছে ওইখানে যাব। গোলপট্টি পর্যন্ত আমাকে ভ্যানটা নামিয়ে দেয়। গোলপট্টি থেকে মামা আমাকে নেয় সামনে। উনি যতদূর যায় আমিও ততদূর যাব। দেখা যাক। পুকুর পাড় থেকে আর একটা লিফট পাই, তো যেখানে আমি থাকবো সেখানেই যাচ্ছি। এটা প্রাণের ফ্যাক্টরি। এটাকে প্রাণের 1 নম্বর গেট বলে। আমি যাবো প্রাণের, সরি, এটাকে বলে প্রাণের 2 নম্বর গেট। আমি যাব 4 নম্বর গেটে। এটা প্রাণের ফ্যাক্টরি, আর আমি থাকবো এই ভাইয়ের সাথে, ভাইয়ের বাসায়। ভাই এখানকার লোকাল। তো ভাইয়ের সাথে পরিচয় করাই দেয় আমাদের এলাকার বাবু ভাই। বাবু ভাই আগে প্রাণে চাকরি করতো, তো সেই সুবাদে ওনার সাথে পরিচয় হয় আর কি। এই ভাই, কি অবস্থা? ভাইয়ের নাম মোহাম্মদ রাব্বি হোসেন। আচ্ছা, এটা ভাইদের দোকান। সো যাওয়া যাক। ওনাদের বাড়িতে ঢুকতেই আমাকে নাস্তা দেয়, কমলা, কেক, মিষ্টি। গুড মর্নিং। গতকাল রাতে এই বাসায় ছিলাম, ওনার বাসায়। তো রাতে ভিডিও করা হয়নি, আমার একটা ফ্রেন্ড কল দিছিল। রাতের খাবার হিসেবে ছিল কবুতরের পাখির মাংস, শাক ভাজি, ছোট মাছ। তো আজকে সকালে ভর্তা, ডাল। আমার এই ভ্রমণে প্রতিটা সকালে ভাত দিয়ে শুরু করা হয় আর কি, যেহেতু সারাদিন ঘুরি। আর সবাই কম বেশি ভাতই দেয়। গতকাল রাতে 1 ঘন্টার জন্য ঘুমাতে পারিনি, মশার কামড় আর কম্বল ছিল একটা। সো ব্যাড এক্সপিরিয়েন্স ছিল এই বাসায়। প্রাণের 4 নম্বর অফিস থেকে সুগার মিলস পর্যন্ত একটা লিফট পাই। তো এখানে ঢুকবো ভাবছিলাম, আর বলতেছে মোবাইল টোবাইল নিয়ে যাওয়া যাবে না। তো মোবাইল না নিলে আর ঢুকে লাভ কি? তো এই জন্য চলে আসি। আর সুগার মিল থেকে একটা ছোট ভাই আমাকে লিফট দেয় একদম মেইন রোড পর্যন্ত। ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, দোয়া রইল তোমার জন্য। এখান থেকে আমাকে যাইতে হবে রেলগেট। দেখি রেলগেট পর্যন্ত কোনো লিফট পাই কিনা। তেলবাড়িয়া পর্যন্ত একটা লিফট পাইছি, এখান থেকে আমাকে যাইতে হবে স্টেশনে। আমি স্টেশন পর্যন্ত, আঙ্কেল আমাকে লিফট দেয়। সো এখন যাচ্ছি স্টেশনে। বাংলাদেশের নাটোর রেল স্টেশন নিয়ে একটা ছোট্ট মজার ইতিহাস আছে। ব্রিটিশ আমলে দার্জিলিং মেল যে ট্রেনটি ছিল সেটি নাটোর স্টেশনে থামতো না। এতে পাগলা রাজা যোগেন্দ্রনাথ ক্ষিপ্ত হয়ে হাতি দিয়ে তুলে ফেলেন রেল লাইন। এরপরেই সরকার নাটোরে ট্রেন থামানোর ব্যবস্থা করলো, কারণ ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল পাগলা রাজার এমন কীর্তি দেখে। নাটোর রেল স্টেশনের উত্তর দিকে ঢোকার শুরুর রাস্তা দিয়েই রাজ পরিবারের জন্য ব্যবহৃত হতো। তৎকালে যারা প্রথম শ্রেণীর টিকিট কিনতেন তাদের জন্য ট্রেন অপেক্ষা করত। আর তৎকালীন পাগলা রাজা টিকিট কিনে বাসায় বসে থাকতেন, বাসায় বসে ট্রেনের বিলম্ব ঘটাতেন। এরকম অনেক মজার মজার গল্প আছে এই পাগলা রাজাকে নিয়ে। নাটোর জেলার মানুষের মুখ থেকেই শুনবেন নাটোর জেলায় আসলে। আর আমি সবাইকে সাজেস্ট করব বেশি বেশি ভ্রমণ করুন, দেশ সম্পর্কে জানুন, বিশ্ব সম্পর্কে জানুন। এবং এই গল্পটি আগে না জেনে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা জানে না এই গল্পটা, তাদের কাছে চলে যাবে। নাটোর এসে আরেক প্রিয় মুখ
সেও একজন ট্রাভেলার, ঘুরে ঘুরে অনেক পছন্দ করে। তার সাথে হচ্ছে দেখা হয়ে যায়। তার বাড়ি যে নাটোর আমি জানতাম না, আমি ভাবছি ওর বাড়ি রংপুর। তো যাই হোক, ওর জন্য অনেকক্ষণ বসেছিলাম। এখন আমরা যাব নাটোরের এখন রাজবাড়ির দিকে যাব, অথবা হচ্ছে উত্তর গণভবনের দিকে যাব। দেখা যাক, চলে। স্টেশন থেকে আমরা চলে আসি নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে। এখানে হচ্ছে থ্যালাসেমিয়া অনার্স করব। আমরা হচ্ছে কলেজে গিয়েছিলাম, কলেজে পরীক্ষা চলতেছে। সো এখানে যারা আছে তাদেরকে হচ্ছে থ্যালাসেমিয়া অনার্স করব। আমার কাছে যে লিফলেটগুলো আছে সেগুলো হচ্ছে বিতরণ করবো। জেলা করতেছি, এটা হচ্ছে আমার 33তম জেলা, কিশোরগঞ্জের মেবি না, কিশোরগঞ্জের একটা ভিডিও ভাইরাল হয়েছিল। ভাইয়া ধরেন, একটু পড়ে নেবেন। নাটোরে আসলে কালকে রাতেই ঢুকছি। এখন হচ্ছে নাটোরের যেই বিখ্যাত জায়গাগুলো আছে এগুলো ঘুরে দেখবো। প্লিজ কাইন্ডলি এটা একটু পড়বেন, কেমন? আসসালামু আলাইকুম ভাই, পড়বেন। এটা হচ্ছে থ্যালাসেমিয়ার মানে রক্তচোষা একটা রোগ। এই রোগটা সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে। আসসালামু আলাইকুম ভাই, আমি থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি। একটু কাইন্ডলি পড়ে নেবেন প্লিজ। আসসালামু আলাইকুম আপু, আমি থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে বাংলাদেশের 64 জেলা ঘুরছি, কাইন্ডলি এটা একটু পড়বেন। হ্যাঁ প্লিজ প্লিজ। অবশেষে নাটোর রাজবাড়িতে চলে আসলাম, ছোট ভাইরা নিয়ে আসলো। তো এখন ঢুকবো নাটোরের রাজবাড়িতে। আমরা হচ্ছে সেই রাজবাড়িতে প্রবেশ করেছি বিনা টিকিটে। তো ওরা হচ্ছে টিকিটের ব্যবস্থা করে দিল আর কি। এটা হচ্ছে শিব মন্দির, রাজবাড়ির পাশেই অবস্থিত এটার স্থান। নাটোর রাজবাড়ি প্রাঙ্গণে ৮টি মন্দির রয়েছে, তার মধ্যে এক বিশাল শিব মন্দির। ইতিহাস ঐতিহ্যের শহর নাটোর। নবাবী আমলে গড়ে ওঠা নাটোর রাজ্যের মহারানী ছিলেন অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী। তিনি ছিলেন নাটোর রাজবংশের উজ্জ্বলতম চরিত্র। অর্ধবঙ্গেশ্বরী খ্যাত রানী ভবানীর এই রাজবাড়িটি ১৭০৬ সাল থেকে ১৭১০ সালের মধ্যে রাজা রামজীবন স্থাপন করেন। ১৭৩৪ সালে রাজা রামজীবন মারা যাওয়ার পর তার দত্তক নেওয়া ছেলে রামকান্ত নাটোরের রাজা হন। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পর তার স্ত্রী রানী ভবানীর উপর রাজ্য পরিচালনার দায়িত্ব অর্পণ করেন নবাব আলী বর্দিখা। রাজবাড়ির ভেতরে রয়েছে ছোট বড় ৮টি ভবন, ২টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর। রাজবাড়ি থেকে আমরা চলে আসি উত্তরা গণভবনে। তো আমাকে নিয়ে আসে, ওদের সাথেই আসলাম। সো এখন টিকিট ছাড়া প্রবেশ করা যায় কিনা ট্রাই করি। আলহামদুলিল্লাহ কোথাও আমাদের আটকায়নি। এ পর্যন্ত বাংলাদেশের যত প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ আছে সবগুলোতে গিয়েছি বিনা টিকিটে। তো টিকিট প্রয়োজন হয়নি, যেহেতু আমি থ্যালাসেমিয়া অনার্স করি। থ্যালাসেমিয়া অনার্সের কথা বললেই হচ্ছে আমাকে বিনা টিকিটে প্রবেশ করতে দেয় আর কি। তো আমরা এখন প্রবেশ করলাম উত্তরা গণভবনে। দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে প্রাসাদটির অবস্থান। রাস্তার পাশেই ডিসি পার্ক। আমার এই ভ্রমণে আমি পার্কে খুব কমই গিয়েছি। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার বাংলাদেশের 64 জেলার মধ্যে 33টা জেলা ঘোরা শেষ। এখন আমি আছি হরিশপুর, ওদিকে হচ্ছে হরিশপুর বাস স্ট্যান্ড। আমরা যাব এখন রাজশাহী।